গুড মর্নিং। ডেটটা ছিল 22শে অগস্ট। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম লাভা এবং ঋষভের উদ্দেশ্যে। এটা হচ্ছে টুনবাড়ি মোড় রেলওয়ে ট্র্যাক। আর আমরা সামনে ক্রস করছি মালবাড়ি বাগান, মাল নদী বাগান। এই সুন্দর টি গার্ডেন, আঁকা বাঁকা পাহাড়ি পথ শুরু হয়ে গিয়েছে। চা বাগানের পাশ দিয়ে চলা আঁকা বাঁকা পাহাড়ি পথ, সাথে মেঘ আর রোদের লুকোচুরি খেলা, এই দুটো যেন আমাদের জার্নিটাকে আরও মুগ্ধ করে তুলেছিল। চা বাগানে পাতা তুলছেন কর্মচারীরা, দুটো পাতা একটা কুড়ি। বর্ষাকালে ডুয়ার্সের একটা অন্যরকম সৌন্দর্য, যেটা ভাষায় প্রকাশ করার সাহসিকতা আমার নেই। এটা হচ্ছে অম্বিয়ক টি গার্ডেন। লাভা যাওয়ার রাস্তা এটা নতুন বানিয়েছে, খুব সুন্দর একটা বুদ্ধা স্ট্যাচু। হ্যাঁ, না ঠিক, প্রকৃতির এখানে অপরূপ সৌন্দর্য। পাহাড় যে এত সুন্দর বর্ষাকালে না এলে সেটা বুঝতেই পারতাম না। এটা কিন্তু কোনো ভিউ পয়েন্ট নয়। রাস্তায় যেতে যেতে এত সুন্দর একটা দৃশ্য দেখে গাড়িটাকে দাঁড় করাতে বাধ্য হলাম। বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা রওনা দিলাম নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় পড়লো হনুমানজি টেম্পল।
কয়েকটা স্টেপস উপরে ওঠার পরে বুঝতে পারলাম টেম্পল ছাড়াও এটা একটা ভিউ পয়েন্ট। ওপর থেকে যে এত সুন্দর একটা ভিউ পাবো এটা আমি আশা করি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ওয়াও! এতক্ষণে আমরা অনেকটা উপরে উঠে পড়েছি, সাথে বেশ ঠান্ডা লাগছিল। কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে আর ব্যাগ থেকে গিয়ে জ্যাকেট বার করার কথা মনেই পড়েনি। শুরু হয়ে গিয়েছিল মেঘে ঢাকা রাস্তা, সাথে আঁকাবাঁকা পাহাড়ি পথ। ভিজিবিলিটি একদম ছিল না বললেই চলে, কিন্তু একটা অভূতপূর্ব অনুভূতি হচ্ছিল ভেতর থেকে এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। দেখতে দেখতে চলে এলাম লাভাতে। প্রচণ্ড মেঘ আর গুড়ি গুড়ি বৃষ্টি, সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। অসম্ভব সুন্দর প্রকৃতি এখানে। সামনে লাভা হাই স্কুল। The famous Lava Monastery. খুব সুন্দর এই মোনাস্ট্রিটা, অসম্ভব সুন্দর। অপরূপ সুন্দর লাভা শহর, প্রাকৃতিক দৃশ্যে ভরপুর এই লাভা, খালি দূরে পাইনের জঙ্গল। This is Lava Monastery. বেরিয়ে পড়লাম লাভা মোনাস্ট্রি দেখে, এখন তলায় যাচ্ছি। এত শান্তি, এত সুন্দর,
মনে হবে যেন এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। কি সুন্দর ফ্লাওয়ারিং প্ল্যান্টস। প্রকৃতি সমস্ত রূপ এখানে ঢেলে দিয়েছে। অপরূপ সুন্দর। Bye bye, Lava Monastery. Until we meet next time. গাড়ি এগিয়ে চলেছে লাভা থেকে ঋষভের উদ্দেশ্যে। পথে পেলাম এই পাইন ফরেস্টকে। আমি পাইন ফরেস্টের ভিডিও এর আগে দেখেছিলাম, কিন্তু এত সুন্দর পাইন ফরেস্ট আমি হয়তো না দাঁড়ালে বা না গেলে বুঝতে পারতাম না। কোথাও যেন একটা মায়া বা মোহ জড়িয়ে রয়েছে। এখান থেকে আমি ছেড়ে যেতেই পারছিলাম না। বেশ খানিকক্ষণ দাঁড়ানোর পর সেলফি বা ভিডিওস তুলে তারপর আমরা রওনা দিলাম আমাদের নেক্সট গন্তব্য ঋষভের উদ্দেশ্যে। ঘুরতে ঘুরতে চলে এলাম ঋষভে। খুব সুন্দর একটা ছোট্ট ভিলেজ, আর তার থেকেও সুন্দর হচ্ছে লাভা থেকে ঋষভের যেই রাস্তাটা, অভূতপূর্ব সুন্দর। কপাল খারাপ, তাই আজকে ভালো ভিউ পাচ্ছি না। এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার সুন্দর একটা ভিউ পাওয়া যায়। দেখি যতটা পারি ঘুরি, কভার করার চেষ্টা করি। এখানে এসে দুটো দিন যদি থাকা যায় তাহলে সত্যি মন প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু যেহেতু আমি এই সময় এসেছি, হাতে আমার টাইম কম, তাই আমি হয়তো বেশি ঘুরতে পারবো না। বাট ইচ্ছা রইল পরে এসে এখানে দিন 2-3 কাটানো, শুধুমাত্র ঋষভে। রাস্তার এই আঁকা বাঁকা পথগুলো আর প্রতিটা টার্ন যেন পাহাড়কে আরও সুন্দর মোহময়ী করে তোলে, এটা মানতেই হবে। এটা সম্ভবত একটা ভিউ পয়েন্ট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ঋষভ শহর।
ঋষভ থেকে ফেরার পথে আবারও সেই পাইন ফরেস্টে আমি দাঁড়াতে বাধ্য হলাম। একবার শেষবারের মতো দেখে নিই এই জার্নির, আবার হয়তো পরে কখনো আসবো। ঋষভ থেকে লাভা হয়ে গাড়ি তখন দৌড়চ্ছিল নিউ মার্কেট জংশনের উদ্দেশ্যে। পথে এক ঝলকে দেখে নিলাম দারাগাঁওয়ের নৈসর্গিক সৌন্দর্য, এক অভূতপূর্ব দৃশ্য যেটা ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার শব্দভাণ্ডারে তো নেই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অসম্ভব তবে সুন্দর। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না।